এই আর্জেন্টিনা কতখানি দূরে জানেন আমাদের দেশ থেকে? আর্জেন্টিনা হলো সাউথ আফ্রিকার একটা দেশ। এই যে আপনার যে আমেরিকা, সাউথ যে আমেরিকা, ওই আমেরিকার একটা দেশের নাম হলো আর্জেন্টিনা। ব্রাজিলও ঠিক একই মহাদেশে। ওটা হচ্ছে আমাদের দেশ থেকে প্রায় একেবারে কম করে হলো 17,000 কিলোমিটার। আমাদের দেশ থেকে এই দেশটা কত কিলোমিটার? 17,000 কিলোমিটার। তার মানে পৃথিবীর একবারে পশ্চিম প্রান্তে, যেখানে সূর্য গিয়ে অস্তমিত যায়, একটু দূর থেকে একটা দেশ। যে দেশ আপনার বাংলাদেশকে চিনে কিনা সন্দেহ আছে। আপনি যে যার জন্য এত জীবন, আপনার ম্যারাডোনার আমলে আমি শুনেছিলাম, পত্রিকায় এসেছিল যে বাঙালি খুব ম্যারাডোনার খেলার জন্য খুব পাগল ছিল, ভীষণ ভালোবাসত ম্যারাডোনার খেলা। তো বাঙালিদের এক সাংবাদিক একদিন আপনার ম্যারাডোনাকে প্রশ্ন করছে যে আপনি কি বাংলাদেশ চিনেন? কয় না, বাংলাদেশ তো চিনি না। এটা কি কোনো ব্যক্তির নাম না দেশের নাম? চিন্তা করেন, বাংলাদেশ নামে কোনো দেশ আছে? সাংবাদিক বলল আপনি বলেন কি যে বাংলাদেশের জনগণ 95% জনগণ, দেশের জনগণ আপনার জন্য জীবন দিতে পারে, আর আপনার পতাকা উড়াইয়া যে জাতি মারামারি করে, আর আপনার দেশের জয়ের জন্য যে জাতি জীবন দিতে পারে, আপনি বলেন সেই দেশটা কোনো ব্যক্তির নাম না দেশের নাম? বলেন কি আপনি? গত খেলাও তো আপনার বক্তরা মারামারি করে 5 জন শহীদ হয়ে গেছে, আর আপনি বলেন বাংলাদেশ বলতে কোনো দেশ আছে? আশ্চর্য কথা, তাই নাকি? আসলে বাংলাদেশে আছে। এই যে কয়েকটা যুবক ছেলে মানে আর্জেন্টিনার পতাকা উড়াইতে গিয়ে গাছও উঠছে। এই গাছও উঠতে গিয়ে যে বিদ্যুতের যে লাইন আছে এটা জানে না, ওইখানে বিদ্যুতের শটে মারা গেছে। এই হলো বাঙালি। কয়েকদিন আগে মারামারি করে একটা আর একটা মাথা ভরাই আছে আর্জেন্টিনার ব্রাজিলের সমর্থকরা। তো ওই বেটা যদি ফাঁস করে তোর কি, তোর জিতে যায় তো তোর কি লাভ? তারা এই যে গোল্ড কাপটা নিয়ে যাবে, এটা কি তোর কিছু দিবে নাকি? দিবে না তো। তাহলে তিনি আশ্চর্য হয়ে বলেছিলেন যে বাংলাদেশ কি কোনো ব্যক্তির নাম না মানুষের নাম? যার জন্য আপনি এত পাগল, সে আপনাকে চিনলে দূরের কথা, আপনার দেশটাকে চিনে না। না মিথ্যা বললাম? আপনার দেশটাকে পর্যন্ত আপনার চিনে না ওরা। তবে এই খেলাগুলো আপনার ওলামাই কেরাম বলেছেন যে এই খেলা ক্রিকেট খেলা হতে পারে বা ফুটবল বিশ্বকাপ হতে পারে, শর্ত যদি থাকে, এই 5টা শর্ত যদি পূরণ করে তাহলে খেলাটা জায়েজ হতে পারে। আর এই 5টা শর্ত যদি না থাকে খেলার মধ্যে, তাহলে এই খেলাটা জায়েজ নেই। 1 নম্বর শর্ত হলো যে এই খেলাটার উদ্দেশ্য থাকতে হবে শরীর চর্চা বা ব্যায়াম। যে খেলাটা খেললে শরীর চর্চা হবে, একটু দৌড়াদৌড়ি করলে ব্যায়াম হবে, এই উদ্দেশ্য যদি হয় তাহলে খেলাটা জায়েজ হতে পারে। তবে 1 নম্বর শর্তটা এখানে আছে, এই ফুটবল বিশ্বকাপের মধ্যে 1 নম্বর শর্তটা আছে, বাকি 4টে নাই। যার কারণে এই খেলাটা হারাম। এই খেলাটা কি হারাম। তারপরে শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত হতে পারবে না। খেলাটা যদি আপনি খেলতে যান, শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করা যাবে না। আচ্ছা, এই বিশ্বকাপে যারা খেলে এরা কি শরীয়ত লঙ্ঘন, শরীয়ত পূরণ করে খেলে, শরীয়ত ভঙ্গ করে খেলে? এই যে হাফ প্যান্ট পরে, এটা কি শরীয়তের ভিতরে? এই যে কিছুটা লেংটু হয়ে, মানে তার মানে একটা জাইঞ্জা পরে খেলে, এটা শরীয়ত রক্ষা করিয়া না শরীয়ত বাদ দিয়া? যার কারণে 2 নম্বর শর্তটা নাই। তারপরে হলো যে আর্থিক এবং শারীরিক কোনো ক্ষতি হতে পারবে না, অর্থনৈতিক কোনো ক্ষতি বা শারীরিক ক্ষতি। যার কারণে এই খেলাটা খেলতে গেলে দেখা যায় যে অর্থনৈতিক ক্ষতিও হতে পারে, শরীরের ক্ষতিও। খেলতে গিয়ে হাত ভেঙে যায়, খেলতে গিয়ে পাও ভেঙে যায়, অথবা এই খেলা দেখার জন্য ব্যবসা বন্ধ করে দেয়। যদি চাকরিজীবী হয় চাকরি বন্ধ করে, যদি রাত্রে ঘুমের প্রয়োজন হয় ঘুম বন্ধ করে 12টা 1টা 2টা পর্যন্ত খেলা দেখে। যারা দোকানদার দোকান বন্ধ করে দেয়। তাহলে অর্থনৈতিক দিক থেকে এর ক্ষতি, লাভ হইল না ক্ষতি হইল? এই খেলার জন্য কিন্তু তার ক্ষতি হয়ে গেল, যার কারণে এই খেলাটা হারাম। তারপরে আরেকটা হলো যে পেশা হিসেবে এই খেলাটাকে গ্রহণ করা। খেলাটাকে যারা পেশা হিসেবে গ্রহণ করে নিয়েছে, আপনি যারা এই খেলায় খেলবে, মেসি বলেন, রোনালদো বলেন, নেইমার বলেন, এরা কি অন্য কোনো পেশা আছে? না, এই খেলাটাই ওদের পেশা। খেলাটাই ওদের পেশা, যার কারণে এই খেলাটাকে পেশা হিসেবে গ্রহণ করাটা যেহেতু করা, যার কারণে এটা হারাম। আরেকটা হলো বাজি, জুয়ারি, অনলাইন জুয়ারি। আপনি হয়তো বাংলাদেশে অনেক জুয়ারি যারা টাস খেলায় জুয়া খেলে, আপাতত অন্তত বিশ্বকাপের সময় এরা টাস খেলবে না। টাস না খেলে কি খেলবে? জুয়া কিভাবে খেলবে? এখন এই খেলাটারই জুয়া বানায় নেবে। খেলা কয়টা গোল দেয় এটা হিসাব করে জুয়া ধরবে। যদি আপনার জিতে যায় এত লাখ, যদি হেরে যায় এত লাখ, তাহলে এখন কি টাসের জুয়া হবে না বিশ্বকাপের জুয়া হবে? এই জুয়ারিরা এখন এই বিশ্বকাপ দিয়া কি খেলবে? জুয়া খেলবে। তাহলে জুয়া কি হালাল না হারাম? যেহেতু এই 5টা শর্ত বিশ্বকাপ খেলার মধ্যে পাওয়া যায় না, সেই জন্য এই খেলাটাকে ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেন নাই, এটাকে হারাম বলেছে। এটাকে জায়েজ বলা বা এটার পক্ষে সাপোর্ট দেওয়া। এখন আপনি বলেন না, যেটি অমুসলিম, ইহুদি, যেটি খ্রিস্টান, এদেরকে আমরা সাপোর্ট করবো না, মুসলমানদের যেটি খেলা এদের সাপোর্ট করবো।
এরকম হতে পারে কিনা? ধরেন আপনি প্রশ্ন করলেন যে হুজুর যারা মুসলিম দেশ ইরান খেলতেছে, সৌদি আরব খেলবে, এরা জায়েজ নাই, তখন আমাদের প্রশ্ন হবে না এদেরকেও সাপোর্ট করা জায়েজ নাই। কারণ এরা কি, এরা যদি খেলে তাহলে কি এরা ইসলামিক শর্ত মাইনে খেলতে পারবে না। কারণ এটার মধ্যেও জুয়া খেলা হবে, এটার মধ্যেও সারা বিশ্ব থেকে নর্তকীরা এই খেলা দেখতে যাবে। এই দেশে অনেক অসংখ্য বিশ্বের যত দুষ্ট মহিলা আছে সবাই অলরেডি এই দেশে গেছে গা। এই মহিলারা ওই মঞ্চে বৈশা খেলা দেখবে গেঞ্জি পইরা, তাহলে শর্ত পূরণ হয় না নাজায়েজ হয়? যার কারণে ইসলামী দলকেও সমর্থন করা জায়েজ নাই, কারণ এখানে তো 100% ইসলামকে মেনে তারা খেলাটা খেলছে না, এই জন্য এটা নাজায়েজ। তাহলে আপনার এই যে আপনার খেলা নিয়ে আপনারা মাথামাতি বা খেলা নিয়ে যে আপনারা এই যেটা আপনারা প্রস্তুতি নিচ্ছেন যে খেলাগুলো সব দেখতে হবে, বাংলাদেশের আমি আজকে একজনের সাথে কথা হয়েছে, উনি টিভি ব্যবসায়ী, টেলিভিশন বিক্রি করে দোকানে আর কি, কইতাছে হুজুর